কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম ১ লাফে লিটারে ৯ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এতে বোতলজাত তেল প্রতি লিটার ১৮৯ টাকা এবং ৫ লিটার ৯৬৫ টাকা দর নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতা ও খুচরা বিক্রেতারা। ১৮৪-১৪০ পয়সা ছিল, আর এখন হলো ১৯৩ রিটেল প্রাইস। তেলের দাম ২ দিন পর পর বাড়তি আছে, বলে যে এদিক থেকে বাড়ে না, আবার এদিক থেকে শুধু বাড়তি আছে। তেলের দাম তো আমরা 100% বাড়ছে, অনেক বাড়ছে তেলের দাম। অনাহারা কেমনে বললো যে বাড়ায় নাই, বাড়াইছে তো। ভোক্তা হিসেবে আমরা যেটা বুঝতেছি যে হঠাৎ বেড়ে গেল, তো আমরা সাধারণ মানুষ যারা তো আসলে সমস্যায় পড়ে যাই। সরকার কিভাবে আর কি এটা কমাতে পারে বা কিভাবে এটা সমন্বয় করা যায়, এটা ব্যবসায়ীদের সাথে বসে একটু সমাধান করা উচিত। ভোজ্য তেলের দাম বৃদ্ধির বিষয়ে কিছুই জানেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, কোম্পানিগুলো সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে, যার কোনো আইনি ভিত্তি নেই। যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস, কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই, আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না। কিন্তু সেটা যেহেতু আইনগত ভিত্তিতে এবং যে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করব। টিসিবির জন্য ১৭৯ টাকা দরে ৫০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করেছে ব্যবসায়ীরা। তাই নতুন দাম অযৌক্তিক উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় ২০ টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে ২০ টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে। সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য না। রোজার সামনে রেখে ভালো প্রস্তুতির কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। এ বিষয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি বলেন, সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানোর সুযোগ নেই। আমাদের যে রিফাইনারিগুলো আছে তাদের যে অ্যাসোসিয়েশন, তারা এই ৯ টাকায় যে বাড়িয়ে দিল, সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয়, সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। মঙ্গলবার রাত থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।